সৌরভ গাঙ্গুলি বলেছে বাংলাদেশ পারবে না ভারতের সাথে, বলেছে বাংলাদেশের এখন সেটাকে ভুল প্রমাণ করার প্রয়োজন। টপ 4 এ রয়েছে টিম টাইগার্স এবং টানা 2টা জয় পেয়েছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট হিস্ট্রি সেরা জয় চমক রয়েছে জাকির আলী অনেক, হি ইজ ইন দা টেস্ট স্কোয়াড। জাকিরের ইনক্লুশনের থেকে সবচেয়ে বড় চমক আমার কাছে যেটা মনে হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে হারাবো, বাংলাদেশকে জেতাবো, এই টার্গেট যখন করেন, পাকিস্তানের যে জয় রে সেটাকে ধরে রাখার টার্গেট করেন, তাহলেও টেস্ট খেলতে চান, যে কারণে তিনি টেস্ট স্কোয়াড ভুক্ত হন, এটা কিন্তু খুবই পজিটিভ সাইন। এটাকে যাদেরকে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছে তাদের আমার কাছে মনে হয় যে শীর্ষ তারকা নাহিদ রানাকে নিয়ে টেনশনটা সবচেয়ে বেশি। 50-এর বল এত সহজ না মোকাবেলা করা। এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশকে নিয়ে এত আশাবাদী হবার কারণ কি? আশাবাদী হওয়ার আরো একটা কারণ রয়েছে ভাই, সেটা হচ্ছে সাকিব আল হাসান। দেখুন, সাকিব আল হাসান এই মুহূর্তে কাউন্টি খেলছে, স্যার ম্যাচের সেরা পারফর্মার বাংলাদেশের সাকিব আল হাসান, যিনি দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গেছেন। দেখেন না, মেহেদী হাসান মিরাজ 6 উইকেট পড়ে যাওয়ার পর লিটন মিরাজ যেভাবে বাংলাদেশকে রিবিল্ড করেছিল, অস্বীকার করার সুযোগ রয়েছে। এবার ইন্ডিয়া, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, দে আর সামথিং ডিফারেন্ট ভাই। কনফিডেন্স নিয়ে এই দলটা ভারতে যাচ্ছে, সেটা ভাই আমাদের আশা জাগায়।